কচি না বেচি? কচি দেন, কচি দেন। চরিত্রহীন না চরিত্রবান? কে আমি? না 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 মশাই, চা চা। শোনো, মেয়েদের দোকানে বসাটা আমার পছন্দ নয়। নেহাত দায়ে পড়ে বসাচ্ছি, চুপচাপ নিজের কাজ করবে। খদ্দেরদের দিকে অত গদগদ হয়ে কথা বলার দরকার নেই। কি দরকার আমাকে দোকানে বসানো? আমারও তো ভালো লাগে না। তবে আমি বসি বলে তবু 2-4 জন খদ্দের বাড়ছে। সেটা ঠিক, মেয়ে ছেলে দেখলে ভিড়টা বেশি হয়। বড় বড় দোকানে মেয়েদের সেলসম্যান রাখে, রিসেপশনে মেয়ে রাখে খদ্দের বাড়ানোর জন্য, বুঝলে? সবই বুঝি, আসলে তোমার একটু ওই গায়ে পড়া স্বভাব আছে না? হ্যাঁ। কি আমার গায়ে পড়া স্বভাব? তোমার স্বভাব কি? তোমাদের এই পুরুষদের এই হচ্ছে রোগ, সন্দেহবাতিক। চুপ, ওই ভদ্রলোক আসছেন। আমি বসি বলে তবু কিছু খদ্দের আসে। তোমার যা ব্যবহার, তাতে দুদিনেই দোকান লাটে উঠে যেত। কি খবর দাদা? বৃষ্টি দৃষ্টি হবে না নাকি? সব ফসল মায়ের ভোগে চলে যাবে? বৃষ্টির খবর কিছু লিখেছে? না, শুষ্ক অবস্থায় থাকবে লিখছে। প্রকৃতিটাই নষ্ট হয়ে গেছে। বর্ষাকালে ঠাঠা করছে মাঠ, প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে গেছে। যা বলেছেন দাদা, গাছ কেটে সব সাফ করে দিলে। কোথাও একটা বড় গাছ নেই যার নিচে বসে মানুষ একটু শান্তি পাবে। মানুষ হচ্ছে পৃথিবীর সব চাইতে লোভী জীব। দুনিয়াকে মুঠোর মধ্যে নিয়েও তৃপ্তি নেই, আরো চাই আরো চাই। শুনছিলাম জলস্তর নাকি অনেক নিচে নেমে গেছে, মাটির নিচের জলভাণ্ডার শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষ যেভাবে জলের অপচয় করছে তাতে কয়েক বছরের মধ্যে আমাদের রাজস্থানের অবস্থা হবে। ভূগর্ভস্থের জল নাকি শেষ হয়ে যাচ্ছে? তুমি কি করে জানলে? না সেদিন ওই পুরুলিয়া কল্যাণ সংস্থা ওরা ওই পরিবেশ সচেতনতার একটা ক্যাম্প করেছিল আর কি। সেখানে ওরা এইসব কথা বলছিল। আমার বউ ক্যাম্পে গিয়েছিল। কি গো, দাদাকে বলো না। এই খোকন, তো চা খাওয়া হলো? এবার জায়গা ফাঁকা কর। 1 কাপ চা নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে আমার খদ্দের নষ্ট করিস না। বসতে বললে কি আমি বসবো নাকি? আমার শালা কত কাজ রয়েছে। কি বৌদি, আমি কি এমনি এমনি বসে আছি? এক মক্কেল এখানে এসে দেখা করব বলেছে, তাই বসে আছি। দেখ খোকনা, বৌদিকে আর সাক্ষী মানতে হবে না। আর আমার চায়ের দোকানটা কারো অফিস করার জন্য খুলিনি। জায়গা ফাঁকা কর। যাচ্ছি যাচ্ছি, ফাঁকা বসে থাকার মতো ছেলে আমি নয়। নাও তোমার পয়সা নাও। বলছি দাদা, একটা চা হবে? হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? চা দেওয়ার জন্যই তো দোকান খুলে বসে আছি। কি চা দেবো বলুন? কি চা মানে? ছোট না বড়? বড়। কখন? চিটটা ছাড়, দাদাকে বসতে দে। শালা গান্ডু, তখন থেকে আমাকে ভাগাচ্ছে। দাঁড়া শালা, তোর বউকেও একদিন ভাগিয়ে নিয়ে যাব। হ্যাঁ দাদা, কি বললেন? ছোট না বড়? হ্যাঁ বড়। দুধ না লিকার? দুধ চা। বলি কচি না বেচি? কচি না বেচি? এর কি মনে রে বাবা? এর কি সাংকেতিক কোড? সোনা দোকানের মতো খদ্দের এলেই রাধে রাধে, কেশব কেশব। দোকানের কর্মচারী বলতো গোপাল গোপাল, মানে গরুর পাল, অর্থাৎ
বোকা চোকা মানুষ। তোর মালিক বলতো হর হর, মানে ঠকিয়ে না। কিছু বললেন না? কচি না বেচি? কচি না বেচি মানে ঠিক বুঝলাম না দাদা আপনার ভাষাটা। আরে বাংলা ভাষা তো খুব সহজ। কচি মানে কম চিনি, আর বেচি মানে বেশি চিনি। ও তাই, আমি বললাম কচি মানে কাঁচা বা টাটকা, আর বেচি মানে বিক্রি করেন। বাহ, আপনার উদ্ভাবনী শক্তি তো খুব উন্নত মশাই। দূর মশাই, আমার উদ্ভাবনী নয়, পেপারে দেখেন না আজকাল নরেন্দ্র ভাই দামোদর মোদিকে নমো বলে, সেই থেকেই আমার শিক্ষা। বলুন, কচি না বেচি? কচি দেন, কচি দেন। চরিত্রহীন না চরিত্রবান? কে আমি? না 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 মশাই, চা চা। বুঝলাম না, চায়ের দোকানে চা খেতে এসে চৈত্যবান না চরিত্রহীন পরিচয় দিতে হবে নাকি? আপনাকে নয় মশাই, আপনাকে নয়, চাটাকে বলছি। চা বা চরিত্রবান চরিত্র হয় নাকি? না না, তা নয়, বিষয়টা আপনাকে বুঝিয়ে বলি। চরিত্রহীন মানে হচ্ছে চায়ের গ্লাস, মানে ওই কাঁচের গ্লাসের চা যাতে সবাই ঠোঁট দেয়। আর চরিত্রবান হচ্ছে মাটির ভাঁড়, যাতে একজনেই ঠোঁট ছোঁয়াবে। আপনাকে কোনটা দেব? আমাকে একটা লুজ ক্যারেক্টার দিন। লুজ ক্যারেক্টার? লুজ ক্যারেক্টার মানে? সে কি বোঝাই? চরিত্রহীন বুঝেন, চরিত্রবান বুঝেন, আর লুজ ক্যারেক্টার বুঝেন না? লুজ ক্যারেক্টার কাগজের গ্লাস, ঠোঁটে চাপতে গেলে ছেঁকা দেবে, হাতে ধরে রাখা যায় না, একটু চাপ দিলেই হাত ফসকে বেরিয়ে যাবে, হাত ছাড়া হয়ে যায়। ও, এর কোনো গ্যারেন্টি নেই দাদা। লুজ ক্যারেক্টার ঠোঁটে ছোঁয়াতে না ছোঁয়াতে ফসকে যেতে পারে। বাহ, দারুণ বললেন তো। আচ্ছা, চায়ের পেমেন্টটা আপনাকে কিসে করবো? নগদ দিন। কেন আপনার ফোনপে নেই? না, গুগল পে? 5 টাকার জন্য এত হাঙ্গামে কেন মশাই? 5 টাকা নগদ দিন না। আচ্ছা, 5 টাকার কয়েন দেবো না নোট দেবো? যা খুশি। আচ্ছা, 2 টাকার কয়েন আর একটা যদি 1 টাকার কয়েন দিই চলবে? হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে চলবে, তাই দিন তাই দিন। আচ্ছা, 5টায় যদি 1 টাকার কয়েন হয় তাহলে নিতে কোনো অসুবিধা নেই তো? দিন না মশাই, যা দিবেন দিন না। 5 টাকার জন্য এত প্রশ্ন উত্তর? সে কি মশাই, একটা 5 টাকার চা খাওয়ার জন্য যদি আমাকে এতগুলো প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে 5 টাকা দাম দিতে গিয়ে 5টা প্রশ্নের উত্তর দেবেন না? এ নিন, 1টা কয়েনই দিলাম যাতে আপনার গুনতে কষ্ট না হয়। উটকো খদ্দের এলে তুমি বেশ চমকাও, বেশ কায়দা করে চমকাও। কি গগন, আজ তোমাকেই ভদ্রলোক বেশ চমকে দিয়ে গেল। যাকে বলে বুনোলকে বাঘা তেঁতুল। গগনদা, 2টো চা। কচি না বেচি দেখি। চা নেই, যা হট। আহ, ওকে ঝাড়ছো কেন? যে ঝাড়বার সে তো ঝেড়ে দিয়ে চলে গেল। বুনুলকে বাঘা তেঁতুল।